হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা করছি ত্রিকোণমিতির 6 নম্বর ক্লাস। চারটে আমরা বেসিক জিনিস শিখেছি, তারপরে একটা প্র্যাকটিস সেট করেছি। আজকের আমরা প্র্যাকটিস সেট 2 করব। এইভাবে আমরা 3টে প্র্যাকটিস সেট করব, আবার আমরা বেসিক কনসেপ্টে চলে যাব। তাহলে এইভাবে কনসেপ্ট আর প্র্যাকটিস সেট দুটো মিলিয়ে একসাথে আমরা চলবো। ওকে, তো সেখানে বলে রাখি, আমি যে অনলাইনে ব্যাচ পড়াই সেখানে তোমরা যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, মেসেজ করো বা কল করো, কোনো অসুবিধা নেই। নতুন ব্যাচের জন্য, রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য তোমরা ভর্তি হতে পারো। ব্যাস, এখানে এই টাইপের যখন অঙ্ক করবে তখন এই জাস্ট কয়েকটা জিনিস হাতের কাছে রেখে দিতে হবে। আর কি করতে হবে, পুরোনো যে ভিডিওগুলো আছে যারা এখনো দেখোনি, আমি 4টে ভিডিও, এই ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, তোমরা দেখে নিও, তারপরে দেখো এই প্র্যাকটিস করো। দে আমি কি বলেছি যে এই চ্যাপ্টারে কিন্তু শুধুমাত্র ত্রিকোণমিতি কনসেপ্ট কাজে লাগে না, 30 থেকে 40% লাগে। বাকি কিন্তু তোমার একদম জেনারেল সেন্স, তোমার এই বয়স পর্যন্ত যা তুমি অঙ্কের কনসেপ্ট মিসকনসেপ্ট নিয়ে বড় হয়েছো সেইটাই তোমার অ্যাপ্লাই হবে। চলো, আগের দিনে আমরা খুব ইজি বলতে কি মানে নর্মাল ডেটা দেওয়া সেই সব অঙ্ক করেছি, আজকের আমরা করব এই সমস্ত কিছু দেওয়া। এই সমস্ত বলতে কি জিনিস, এক্স ওয়াই দিয়ে মানে দেখে ভয় পেয়ে যাওয়ার ব্যাপার, ভয় পেয়ে যাওয়ার ব্যাপার নেই। তোমাকে আমি কি শিখিয়েছি, যে ট্যান থিটা মানে কত, আর লম্ব বাই কি ভূমি, হ্যাঁ কি না। তাহলে এখানে কি দেওয়া আছে, এক্স বাই ওয়াই, ব্যাস। তাহলে লম্বর মান এক্স, ওয়াই এর মান কি ভূমি। তাহলে আমাকে বলো অতিভুজের মান কি হবে, সিম্পল জিনিস, অতিভুজের মান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার, এই তো হয়ে গেল। এরপরে যেটার ভ্যালু বার করতে বলেছে সেইটা বসাবো। আমি আর কোশ্চেনটা টুকছি না, কোশ্চেনটা যেহেতু টুকলে অনেকটা জায়গা নিয়ে নেবে, তাহলে এইটা আমি কি করব, ডাইরেক্ট এক্স সাইন থিটা, এক্স ইন্টু সাইন থিটা। তাহলে সাইন থিটার মান কি বলো, সাইন থিটার মান হচ্ছে কি লম্ব বাই অতিভুজ, তার মানে সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব কোনটা, লম্ব হয়ে গেল আমার এক্স, অতিভুজ কোনটা, অতিভুজ তো ভাই এক্ষুনি বার করলাম, তার মানে হয়ে গেল রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। এবার প্রশ্ন হচ্ছে কি, তুমি আমাকে বলো এইভাবে অঙ্কটা করলে দেখা যাচ্ছে একটু লেন্দি প্রসেস হয়েছে, ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে। সেই কারণে ক্যালকুলেটিভ না করে বললাম যে ত্রিকোণমিতির থেকে বড় কথা হলো তুমি এতদিন ধরে যে অঙ্ক করে এসছো, যেভাবে করে এসছো তারই অ্যাপ্লিকেশন হবে। তো দেখো, এটাকে আমি ইজি করে নেবো, এইভাবে অঙ্ক করলে হবে, হবে না কেন, অনেক বড় হবে। তাহলে কি করব, এইটাকে কি করব, ওপর নিচে, এই ওপরে কি করব না কস দিয়ে ভাগ করব, আর নিচেও কি করব, কস দিয়ে ভাগ করব, কারণ কস কস কেটে যায়। তাহলে দেখো ভাগ করলে অ্যাডভান্টেজটা কি, সাইনের সাথে কস করলে কি হয়ে যায় না ট্যান থিটা হয়ে যায়, হ্যাঁ কি না। তুমি এই সাইনের সাথে যদি কস দিয়ে ভাগ করো ট্যান হয়ে যায়, আর এই কসের সাথে কস কি হয়ে যায়, কেটে যায়, তাহলে পড়ে থাকে দেখো ওয়াই। তাহলে ইজিলি জিনিসটা হয়ে গেল। সেম জিনিস নিচে পড়ে থাকবে এক্স ট্যান থিটা প্লাস হয়ে যাবে ওয়াই। দেখো, কারণ এই কস থিটা ভাগ করলে কেটে যায়, আর সাইন আর কস করলে কি হয়ে যায়, ট্যান হয়ে যায়। তাহলে আলটিমেট কতটা ইজি হয়ে গেল। এরপরে দেখো ট্যান থিটার মান এই দেখো দেওয়া আছে, তার মানে এই কনসেপ্ট কাজে লাগলো না। মানে কাজে লাগলো না তা নয়, আমার বক্তব্য হচ্ছে আমার অঙ্ক করিয়ে অভ্যেস হয়েছে, তাই আমি জেনে গেছি যে না ভাই এই রাস্তা থেকে গেলে হবে না। মানে কি, তোমার হয়তো মালদা থেকে কলকাতা আসতে বললো, এখন তুমি কোন রাস্তা দিয়ে শর্টকাট হবে, ট্রেনে আসবে না রাস্তায় জ্যাম আছে, কোনটা তোমার সুবিধা হবে সেই রাস্তা দিয়ে আসতে হবে, না আসা তো যাবে, কিন্তু যেটা সহজে আসতে পারবে, জ্যাম হবে না, সেটাতে আসাটা সুবিধা। তাহলে ট্যান থিটার মান দেওয়া আছে, তাহলে এক্স ট্যান থিটার মানে হয়ে গেল এক্স বাই ওয়াই মাইনাস কি ওয়াই, আর নিচেও সেম জিনিস এক্স ইন্টু এক্স বাই ওয়াই প্লাস কত ওয়াই। তাহলে এক্স এক্স এটা আমরা লসাগু করবো, লসাগু করলে কি হয়ে যাবে এক্স স্কোয়ার, ওয়াইটা চলে গেল ওয়াই স্কোয়ার, নিচে কি হয়ে যাবে ওয়াই, সরি নিচে ওয়াই, আবার এখানেও কি হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই, এই ওয়াই ওয়াই কেটে যায়, তাহলে পড়ে রইলো আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে দেখতে কঠিন হলেও দেখো ক লাইনের অঙ্ক, 2 লাইনেই কিন্তু আমার কাজ সেরে যাচ্ছে। নেক্সট অঙ্ক দেখো,
প্রত্যেকটা অঙ্ক আলাদা আলাদা মনে হবে, ইস কি ব্যাপার আলাদা আলাদা, কিন্তু আলাদা নয়। তুমি এটাকে দেখো, এটা এ স্কোয়ার, ট্যান স্কোয়ার মানে এ স্কোয়ার, প্লাস আছে প্লাস, কট মানে বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এ প্লাস বি বার, এ মানে কি ট্যান থিটা, হ্যাঁ কি না, আর কট মানে বি, তাহলে এ প্লাস বি তোমাকে বার করতে বলেছে। তো অঙ্কতে তুমি আমাকে বলো ত্রিকোণমিতির কোনো কিচ্ছু কাজে লাগছে? তার মানে তোমাদেরকে ছোটবেলায় শিখিয়ে দেওয়া হয়েছে ত্রিকোণমিতি মানে হচ্ছে গিয়ে ট্যান কট সেই জিনিস, কিন্তু যারা আমার প্রথম 4টে ক্লাস করেছে, ত্রিকোণমিতি বলে আলাদা কিছু নেই, অঙ্কেরই একটা অ্যাপ্লিকেশন, আর কিছুই নয়। তার মানে কি দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে 10/3, আর এ প্লাস বি বার করতে হবে, সিম্পল জিনিস। তাহলে আমরা কি করব, জাস্ট আমাকে বলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি তা হোল স্কোয়ার মাইনাস কি, মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 10/3, হ্যাঁ কি না। এবার বলো এ কত, এর জায়গায় তুমি বসাও ট্যান থিটা প্লাস কট থিটা তার কি স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা ইজ ইকুয়াল টু 10/3। এবার ট্যান থিটার কট থিটা কেটে গেল কেন, কারণ ট্যান থিটা ইজ ইকুয়াল টু কত 1/cot থিটা, হ্যাঁ কি না, ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1/cot থিটা, আর অলরেডি এখানে আরেকটা কি কট থিটা আছে, তাহলে কট থিটা কেটে গেল, বোঝা গেল। তাহলে সেই কারণে ট্যান থিটার কট থিটা কেটে দিলাম, কেটে দেওয়ার পরে আমি করলাম কি ট্যান থিটা প্লাস কট থিটা করলাম, স্কোয়ার করলাম, দুইটা ওই পারে চলে গেলে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে গেল, তাহলে কি হয়ে গেল, 16/3 হয়ে গেল। এখানে কি আছে, স্কোয়ার আছে, এখানে স্কোয়ার না দিয়ে আমার কি বলেছে দেখো, জাস্ট স্কোয়ার দেওয়া নেই, স্কোয়ারটার জায়গায় কি দেওয়া আছে, ট্যান থিটা প্লাস কট থিটা দেওয়া আছে, কিন্তু এখানে আবার কি বেরিয়েছে, স্কোয়ার বেরিয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে স্কোয়ার তুলতে গেলে কি করতে হয়, স্কোয়ার তুলতে গেলে রুটও বার করতে হবে, 16/3, তাহলে 16 রুট কত হয় 4, আর 3-এর রুট তো হয় না 3। এখন প্লাস মাইনাস, কেন প্লাস মাইনাস, তাহলে অ্যান্সার হয়ে গেল এটা। প্লাস মাইনাসটা কেন হচ্ছে, আমরা দ্বিঘাত সমীকরণ যখন পড়বো, বীজগণিত পাঠ যখন ধরবো, তখন অবশ্যই বোঝাবো, যারা আমার সাথে রেগুলার জুড়ে আছে সমস্ত অঙ্কের ডাউট তাদের ক্লিয়ার করিয়ে দেবো। ক্লিয়ার, তার মানে এখানে শুধুমাত্র প্লাস মাইনাসটা কিন্তু অ্যান্সার হবে। যদি প্লাস মাইনাস না থাকতো, ধরো কিছু নেই, কোনোটাতে কিছু নেই, তাহলে তবুও 4/3ই অ্যান্সার হতো, যেহেতু প্রত্যেকটার সাথে প্লাস মাইনাস আছে, তা প্লাস মাইনাস দিয়েই হবে সঠিক উত্তর। এরপরে এটা দেওয়া আছে, কি করতে হবে তুমি দেখো, মানে দেখে কিন্তু মনে হচ্ছে আলাদা আলাদা জিনিস, কিন্তু আলাদা আলাদা জিনিস নয়, এইটা তোমাকে কাজে লাগাতে হবে শুধু এই সূত্রটা। তুমি দেখো কোথায় কাজে লাগাবো, এই সূত্রর কোন জিনিসটা কাজে লাগাবো, তুমি আমাকে বলো এই সূত্রের কোথায় কাজে লাগাবো, এখানে কোনটা, আমরা জানি, এই দেখো আমরা কি জানি, এই দেখো sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 যদি হয় তাহলে আমরা সেইটাই কাজে লাগাবো না, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, 1 যদি হয় তাহলে এটা কি, এটা কি, জাস্ট দেখে মনে হচ্ছে আলাদা জিনিস, আগের দিন কিন্তু আমরা করিয়েছি, এইটা থাকলে মানে তার মাইনাসটা কি চিহ্ন হয় শিখিয়ে দিয়েছি, কারণ দেখো এটা কি এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, হ্যাঁ কিনা, এ মাইনাস বি, বাস এইটাই দেওয়া আছে ইজিক্যাল টু কত 1। এরপরে দেখো এইটার ভ্যালু দেওয়া আছে sec থিটা tan থিটা, মানে এটার ভ্যালু দেওয়া আছে, এটার ভ্যালু কত দেওয়া আছে 2 দেওয়া আছে, হ্যাঁ কি না, এটার ভ্যালু আমার দেওয়া আছে 2, তাহলে এই দুইটা যদি আমার ডান দিকে চলে যায়, তাহলে আমি দুইটা বসাই, যেহেতু করা আছে যেখানে পুরোটাই করাই, তাহলে 2 ইন্টু কি হয়ে আছে না sec থিটা মাইনাস কি আছে না tan থিটা ইজিক্যাল টু 1, তাহলে হয়ে গেল sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/2। আগের দিন আমি শিখিয়েও দিয়েছি, দেখো ভালো করে বুঝে যাও, sec থিটা প্লাস tan থিটা যদি দেওয়া থাকে, যা ভ্যালু দেওয়া থাকবে প্লাস যদি দেওয়া থাকে, তাহলে মাইনাসটা হয়ে যাবে অনন্যক তার, সিম্পল জিনিস। কি করে অনন্য হয়েছে, পাতি এই সূত্র থেকে অনন্য হয়েছে, তাহলে সব সময় মনে রাখবে, পরীক্ষাতে এই ছোট্ট ছোট জিনিসগুলো তোমার সময়টাকে খাবে, অনেক সেভ করবে। যদি মাইনাস দেওয়া থাকে তাহলে প্লাসটা হয়ে যাবে তার অনন্যক, একে অপরের অনন্যক, কোনো অসুবিধা নেই, যেহেতু আমার এখানে প্লাস দেওয়া আছে তাই এখানে মাইনাস বার করবো, 1/2 করে নেবো, হয়ে গেল, ব্যাস।
কি দেওয়া আছে, কি সাইন থিটা দেওয়া আছে, এটা তো ভাই ভয়ঙ্কর জিনিস। তাহলে সাইন থিটা আমি তাহলে কি করে বার করব? ব্যাপারটা কি হয়ে যাচ্ছে? তাহলে কি আমার কি ভুল হয়ে যাচ্ছে অন্য প্রসেসে? না, কোনো ভুল না। সিম্পল জিনিস, তুমি দেখো এখানে দেওয়া আছে sec থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু কত, 2। হ্যাঁ কি না, কোশ্চেনে দেওয়া আছে, কি বেরিয়েছে? তাহলে sec থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 1/2। অনেক ধরনের প্রসেস আছে, কিন্তু আমি এই যে এই রাস্তা থেকে হাঁটলাম বলে পৌঁছে গেলাম, কোনো অসুবিধা নেই। এই নয় যে আরো প্রসেস করা যাবে না। তাহলে ট্যান থিটা কি হয়ে গেল, পাতি যোগ করছি, মানে সরি, মানে হ্যাঁ যোগ করছি, যোগ করছি, তাহলে ট্যান থিটা এটা কেটে গেল। হ্যাঁ কিন্তু তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যায়, যোগ করলে কি হয়ে যায়, যোগ করলে আলটিমেট তো এখানে চিহ্ন চেঞ্জ হয় না, চিহ্ন তো আর চেঞ্জ হয় না, তাহলে মাইনাসটা থেকে যায়, কেটে গেল। তাহলে কি হয়ে গেল, 2 sec থিটা ইজিক্যাল টু 2 প্লাস কত, 1/2, মানে কত হয়ে গেল, 2 2 4 আর 5/2। ক্লিয়ার হলো? এরপর এই দুইটা আমি ডান দিকে নিয়ে চলে আসবো, ডান দিকে নিয়ে চলে আসলে কয় হয়ে গেল, 5/4। ব্যাস এই পড়ছে। এইবারে তুমি বলো সেক থিটা মানে কি? সেক থিটা মানে হলো অতিভুজ বাই কি, ভূমি। হ্যাঁ কি না? অবশ্যই। তাহলে অতিভুজের ভ্যালু কত, 5, আর ভূমির ভ্যালু কত, 4। এবার আমাকে বলো দেখি দিনি লম্ব কি হবে? তাহলে পিথাগোরাসের এ অনুযায়ী লম্ব তাহলে কি হয়ে যাবে, তোমরা করে নিও, 3ই হবে। ওকে, তাহলে আমার হয়ে গেল। কেন লম্ব বার করলাম, সাইন থিটা বার করতে বলেছে আমাকে। বলো সাইন থিটা মানে কত, লম্ব বাই অতিভুজ। লম্ব কত, 3, এই তো 3 বার করেছি, আর অতিভুজের মান দেওয়া আছে 5, তাহলে 3/5। অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো, দেখে মনে হচ্ছে উফ কি টাফ কোশ্চেন, কি জিনিস এই ব্যাপার, বিশাল কিছু। কোনো ব্যাপার না, সিম্পল। অনেক সময় কিন্তু শুধুমাত্র এইটা দিয়েই অঙ্ক দেয়, আমি ভালো করে কিন্তু খেয়াল রাখো। নেক্সট কোশ্চেন হয়তো সেট করেছি এরকমই আছে। তুমি দেখো sec থিটা আর এটা দেওয়া আছে, তাহলে sec থিটা আমি প্রথমে এইটার ভ্যালু বার করছি, প্রথমে এইটার ভ্যালু বার করছি পরপর। তাহলে এইটা ইজিক্যাল sec মানে কত, sec মানে হলো cos থিটা 1/cos থিটা মাইনাস tan থিটা মানে কত, sin থিটা বাই cos থিটা। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে এটাকে কি করব, লসাগু করব। লসাগু করলে কি হয়ে যাবে, 1 মাইনাস আলটিমেট হয়ে গেল sin থিটা। ব্যাস, এটাকে কি আর চেঞ্জ করা যাবে, চেঞ্জ করা যাবে না। তাহলে এইটাকে আমি প্রথমে এইভাবে রেখে দিলাম। ওকে, ওকে। এবার রুটের ভেতরে আছে, এবার রুটের ভেতরে খেলাটা খেলতে হবে। রুটের ভেতরে কি খেলা খেলতে হবে, এখানে নিচে মাইনাস আছে, তার মানে এইটাকে তুলতে হবে। তুলতে গেলে আমাকে জাস্ট ওপর নিচে এইটা দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 মাইনাস সাইন থিটা, আর কি আছে 1 প্লাস সাইন থিটা, এইটা আছে। ওপর নিচে এই নিচেরটা দিয়ে গুণ করব, মানে 1 মাইনাস সাইন থিটা দিয়ে আবার গুণ করব, আর ওপরেও কি করব না, 1 মাইনাস সাইন থিটা দিয়ে গুণ করব। ব্যাস হয়ে গেল। এ প্লাস বি, ওপরে দেখো, এই দেখো এ প্লাস বি আর এ মাইনাস বি, হ্যাঁ কি না, এ হচ্ছে কি 1 আর বি হচ্ছে কি সাইন থিটা। তাহলে হয়ে গেল 1 প্লাস সাইন থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার, মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ইয়েস অর নো? ইয়েস। আর নিচে হয়ে গেল কি 1 মাইনাস সাইন তার হোল স্কোয়ার, পুরোটা, কারণ এ মাইনাস বি, এ মাইনাস বি তাহলে পুরোটা স্কোয়ার হয়ে গেল। এরপরে তোমাকে আবার বলেছি সূত্রতে যেতে হবে। কি সূত্র, এই সূত্র। এই সূত্র অনুযায়ী তুমি আমাকে বলো যে এখান থেকে সাইন স্কোয়ারটাকে যদি ডান দিকে নিয়ে যাও, তাহলে cos স্কোয়ার ইজিক্যাল টু কি পড়ে থাকবে বলো তো, cos স্কোয়ার ইজিক্যাল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা পড়ে থাকবে, হ্যাঁ কি না। সাইন স্কোয়ারটা যদি ডান দিকে নিয়ে যাও 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা হয়ে যাবে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কি হয়ে গেল, cos স্কোয়ার থিটা। তার মানে এই দেখো এখানে 1 স্কোয়ার করলে কি হয়, এখানে তো ভাই 1 স্কোয়ার করলে 1ই হয়, তার মানে 1 তো লেখার দরকারই নেই। তাহলে এখানে নিচেরটা, ওপরেরটা সরি হয়ে গেল, এই ওপরেরটা হয়ে গেল কি cos, নিচেই লিখি 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই cos থিটা, যা আছে আছে বসিয়ে দিলাম প্রথমটা। নিচেরটা এবারে ডান দিকেরটা, তাহলে কি হয়ে গেল cos স্কোয়ার থিটা আর
নিচেরটা হয়ে গেল 1 মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার, হ্যাঁ কি না। এরপরে দেখো মজার ব্যাপার, 1 মাইনাস সাইন থিটা বসে আছে, বসে গেল কস থিটা বসে গেল ইনটু কস স্কোয়ার থিটা রুট 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 রুট, তাহলে কস স্কোয়ারে রুট করলে কি হয়ে যায়, কস থিটা হয়ে যায়। আর 1 মাইনাস সাইন স্কোয়ারে স্কোয়ার আছে, তো স্কোয়ার আছে তাহলে স্কোয়ারটা উঠে গেলে আমার রুট আছে, গোটাটা রুট, তাহলে কি হয়ে যাবে, শুধুমাত্র 1 মাইনাস সাইন থিটা পড়ে আছে। তাহলে কস কস কেটে গেল, 1 মাইনাস সাইন 1 মাইনাস সাইন, তাহলে কেটে গিয়ে কি পড়ে রইলো অ্যান্সার, অ্যান্সার পড়ে রইলো আমার 1, অপশন নাম্বার বি। দেখো এইটা হচ্ছে গিয়ে বড় ধরনের একটা ক্যালকুলেশনের অঙ্ক, কিন্তু আমি বলছি পরীক্ষার হলে কিন্তু ইন্ডিভিজুয়ালিও পরীক্ষায় দেয়, শুধুমাত্র এইটুকুনিটা দিয়ে কিন্তু পরীক্ষায় দেয়। তাহলে এইটার ক্যালকুলেশন এইভাবে করতে হবে, তবে ইজিলি হবে, বোঝা গেল? ব্যাস, তার মানে এরপরে চলে যাব আমরা নেক্সট কোশ্চেন, কি বলেছে এটা দেখো, এটাও দেখো আলাদা কোশ্চেন, দেখে মনে হচ্ছে যা এটা আবার কি কোশ্চেন। দেখো এই কোশ্চেনের কিন্তু আবার অনেক গল্প আছে। তোমার কোশ্চেন দিয়েছে এটা, যেটা চেয়েছি, তোমার চেয়েছে এই অপশন এই অপশন এই অপশন এই অপশন, এই একই কোশ্চেন থেকে তোমাকে কিন্তু অনেক কিছু চাইতে পারে। তোমাকে এইরকম চেয়েছে বলে তাই এই রাস্তা থেকে, মানে তোমাকে যদি বলে দেয় যে মালদা থেকে কলকাতাতে তোমাকে ভাই নদীপথে আসতে হবে, তাহলে তুমি তো ভাই বন্দে ভারত ট্রেন ধরলে হবে না। যে নদীটা মালদা থেকে হয়ে আমাদের বঙ্গোপসাগরে পড়েছে, গোটা রাজ্য থেকে ঘুরে ঘুরে সেই নদীপথে হয়েই আসতে হবে। তার মানে তোমাকে বাসের NH-34 ধরলেও হবে না, আর ট্র্যাক ধরলেও হবে না। এই কোশ্চেনটা হচ্ছে গিয়ে তাই। কিরকম ব্যাপার, দেখো এই কোশ্চেন তাহলে আমি যেহেতু দেওয়া আছে, আমি তাহলে আগে এটা সলভ করি তারপরে বলছি। এটা সলভ করতে গেলে আবার তোমাকে যেতে হবে, কোথায় যেতে হবে না, সেক এইটাতে যেতে হবে। তার মানে সূত্রটাতে সবসময় পরীক্ষাতে তোমার পাশে নিয়ে বসতে হবে, সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটা। তুমি আমাকে বলো এখান থেকে আমাকে কি হতে পারে, সেক স্কোয়ার থিটা ইজ ইকাল টু কত, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, হ্যাঁ কি না। তাহলে ট্যান স্কোয়ারটা যখন ডান দিকে চলে যাবে তখন এটা হয়ে যাবে। আর উল্টোটা বলা যেতে পারে, তুমি ট্যান স্কোয়ারটাকে নিয়ে গেলে, একটাকে এদিকে নিয়ে গেলে, তার মানে সেক স্কোয়ারটাকে লিখলে একটাকে বাঁ দিকে নিয়ে আসলে, আর ট্যান স্কোয়ারটাকে শুধু নিয়ে গেলে, তার মানে এটাও যা জিনিস এটাও তাই জিনিস, শুধুমাত্র কি একটাকে ডান দিকে নিয়ে গেছো, এটাকে বাঁ দিকে নিয়ে গেছো, শুধু ডায়ে বাঁয়ের খেলা খেলেছো, কিন্তু চেঞ্জ কিছুই হয়নি। এই কনসেপ্টটা, তাহলে sec স্কোয়ার থিটা মাইনাস 1 মানে tan স্কোয়ার থিটা, আবার sec স্কোয়ার মানে 1 প্লাস tan স্কোয়ার থিটা। এখন প্রশ্ন হচ্ছে কি এইগুলো কেরামতি করার মানেটা কি, কেরামতিটা এখানে লাগবে। তুমি দেখবে এখান থেকে ডাইরেক্ট আমি করে দিচ্ছি sec টু দি পাওয়ার 4, sec টু দি পাওয়ার 4 আর এখানে sec স্কোয়ার থিটা। তাহলে প্রথমে থেকে তুমি কি করলে, sec স্কোয়ার থিটা কমন নিলে, কমন নিলে এখানে কি আছে 4 আছে, দেখো পাওয়ারে 4 আছে, 4 থেকে তাহলে স্কোয়ার কমন নিচ্ছ, তাহলে কি পড়ে থাকবে sec স্কোয়ার থিটা মাইনাস কি পড়ে থাকবে, এবার sec স্কোয়ার থিটাটাই কমন নিচ্ছ, হ্যাঁ কি না, তাহলে কি পড়ে থাকবে 1 পড়ে থাকবে। খুব ভালো কথা। এরপরে তুমি আমাকে বলো sec স্কোয়ার থিটা মানে কি, আমাকে বলো, এক্ষুনি পড়েছো sec স্কোয়ার থিটা মানে এই দেখো 1 প্লাস tan স্কোয়ার, 1 প্লাস tan স্কোয়ার, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তার মানে sec স্কোয়ার থিটার জায়গায় কি এখানে লিখি, তাহলে sec স্কোয়ার থিটার জায়গায় লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার থিটা, হ্যাঁ কি না। এরপরে দেখো ব্র্যাকেটে যেটা আছে সেটা কি লেখা আছে, sec স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে sec স্কোয়ার থিটা, এই দেখো tan স্কোয়ার থিটা মানে কত, sec স্কোয়ার থিটা মাইনাস 1, ব্যাস। তার মানে এইটাকে sec স্কোয়ার থিটা মাইনাস 1টা কি লিখতে পারি, tan স্কোয়ার থিটা। এরপরে দেখো, কারণ সেক গুলো দেখো সব tan দিয়ে আছে, তার মানে সেক গুলোকে আমাকে tan এ কনভার্ট করে নিলাম, তাহলে tan এর সাথে এবার গুণ করব, হ্যাঁ কি না, গুণ করলে কি হয়ে যাবে না tan স্কোয়ার থিটা, আর tan এর সাথে এটা গুণ করব, গুণ করলে কি হয়ে যাবে tan টু দি পাওয়ার 4 থিটা। ব্যাস, কার সাথে মিললো, এই দেখো অপশন বি এর সাথে মিলে গেল। এরপরে যদি আমি কোশ্চেনটা অন্যরকম কিছু ডেটা দিয়ে দিই, আমি এখান থেকে যদি বলি ভাই সাইন থিটার মান কত, আমি এখান থেকে বললাম সাইন থিটা কত, আমার এগুলো নেই, আমার এগুলো নেই, এইটা ইজিক্যাল টু ধরো কি দেওয়া আছে, ধরো আমি কথার কথা বলছি, এটা ইজিক্যাল টু ধরো 0 দেওয়া আছে, 0 দেওয়া আছে, 0 দিয়ে বললাম আমি
সাইন থিটার মান কত, এখান থেকে আমি সাইন থিটার মান দেওয়া আছে, তাহলে কি করতে হবে, এটাও একটা ব্যাপার। তাহলে দেখো সাইন টু দি পাওয়ার 4 থিটা, সরি সাইন বলছি, সেক টু দি পাওয়ার 4 থিটা, তাহলে এইটা ডান দিকে বাঁ দিকে আছে, ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, থিটা হয়ে যাবে। তাহলে এটা কেটে গেলে কি হয়ে যাবে, স্কোয়ার, এখানে তো 2 আছে, এখানে পাওয়ারে কি আছে 4 আছে, তাহলে কেটে গেল, তাহলে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হলো 1। 1 যদি হয়ে যায় তাহলে সেক থিটা মানে কত 1, সেক থিটা যদি 1 হয়ে যায় 1 এর মান কত, এখনো যদিও পড়ায়নি, আমি কথাই বলতে চাইছি সেক কত ডিগ্রির মান 1, আমার প্রশ্ন হচ্ছে কি তাই। তাহলে সেক দেখো cos 0 ডিগ্রি মান 1, তাহলে সেক হলো 0 ডিগ্রি, সেক 0 ডিগ্রির মান 1, সেক 0 ডিগ্রির মান 1, তাহলে থিটার মান হয়ে গেল কত, থিটার মান হয়ে গেল হ্যাঁ 0 ডিগ্রি। এবার তোমার বলেছে সাইন থিটা, তাহলে সাইন থিটা মানে কত, না সাইন 0, হ্যাঁ কিনা সাইন 0 ডিগ্রি, সাইন 0 ডিগ্রির মান কত 0, তার মানে অ্যান্সার হয়ে যাবে 0। তার মানে আমি বলতে চাইছি একই জিনিস আছে, দিয়ে শুধু বলে দিল যে 0, এবার তুমি বার করো এটা, তো আলটিমেট কোনো ব্যাপারই না, প্রসেস তোমার জাস্ট চেঞ্জ হয়ে যাবে, রাস্তা চেঞ্জ হয়ে যাবে। এবার এটা দেওয়া আছে, এখন দেখো কোশ্চেন দেখে তো মনে হবে বাহ কি জানে আহা মুড়ি বিশাল কিছু ব্যাপার, কিছু ব্যাপার নয়, সিম্পল জিনিস, পাতি লসাগু করে দাও, পাতি লসাগু কি করে দিলে ভাই 1 প্লাস কস থিটা, আর কি করে দিলে 1 মাইনাস কস থিটা, হ্যাঁ কি না, লসাগু করলে কি হবে, এইটাকে এটা ভাগ করবে, তাহলে এটার সাথে এটা গুণ হয়ে যাবে, তাহলে গুণ করলে কি হয়ে যায় সাইন থিটা, আমি এর জায়গায় থিটা লিখছি, থিটা লিখে লিখে অভ্যেস তো, যেহেতু মাধ্যমিক পরীক্ষা তো নয় যে নাম্বার কেটে নেবে, তাহলে এ আছে, তাহলে সাইন থিটা মাইনাস সাইনের সাথে কি হয়ে যাবে সাইন থিটা কস থিটা, হ্যাঁ কি না, তাহলে এই পার্টটা হয়ে গেল, এটার সাথে এটা ভাগ করলাম, এটার সাথে এটা গুণ করলাম, এবার আছে মাঝখানে প্লাস প্লাস আছে, আর এটার সাথে এটা কি করবো ভাগ করবো, এটার সাথে এটা গুণ করবো, লসাগু যেমন হয়, তাহলে লসাগু করলে কি হয়ে যাবে সাইন থিটা প্লাস সাইন থিটা কস থিটা হয়ে গেল। এবার প্রশ্ন হচ্ছে কি আমি এবার কি করলাম ব্র্যাকেটটা তুলতে হবে, হ্যাঁ কি না, তাহলে ব্র্যাকেটে প্লাস যেহেতু আছে তাহলে প্লাস থাকলে কি হয় চিহ্ন চেঞ্জ হবে না, তাহলে চিহ্ন যদি চেঞ্জ না হয় তাহলে দেখো মাইনাস সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা কেটে গেল, কেটে যাওয়ার পর দেখো সাইন থিটা তাহলে কি হয়ে গেল না 2 সাইন থিটা হয়ে গেল। এরপরে হলো দেখো এখানে দেখো এ প্লাস বি এ মাইনাস বি, এ প্লাস বি এ মাইনাস বি, মানে এ বলতে 1 বি বলতে কস থিটা, তাহলে 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা, তাহলে কি হয়ে গেল এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার, হ্যাঁ কি না। এবারে স্কোয়ারটা না লিখে আমরা কি করে দিই, এক স্কোয়ার তো এক জানি সেই কারণে আর স্কোয়ারটা লিখলাম না, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এরপরে আমরা আবার সূত্রে চলে যাব, সেম জিনিস, কোন সূত্রে চলে যাব দেখো, এই দেখো cos স্কোয়ার থিটা মানে কত 1 স্কোয়ার, এখান থেকেই এসছে cos স্কোয়ার, সাইনটাকে ডান দিকে নিয়ে যাব 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তার মানে আলটিমেট কি হয়ে গেল 1 মাইনাস cos স্কোয়ার মানে কত না সাইন স্কোয়ার থিটা, হ্যাঁ কি না সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন থিটা, তাহলে সাইন থিটা আর এখানে সাইন স্কোয়ার থিটা, তাহলে কেটে গেলে কি পড়ে থাকে একটা সাইন থিটা পড়ে থাকে, তাহলে হয়ে গেল 2 বাই সাইন থিটা। তাহলে বলো সাইনের উল্টো কি, সাইনের উল্টো কোসেক, আমরা এটাও জানি, তাহলে সব সময় বলেছি এই দেখো সাইনের উল্টো কি, সাইনের উল্টো কোসেক, তাহলে কি হয়ে যাবে আর কোসেকের উল্টো তাহলে কি সাইন, তাহলে একে অপরের অনন্যক, তাহলে একে অপরের অনন্যক 1 বাই সাইন, তাহলে কি হয়ে যাবে 1 বাই সাইন, তাহলে কি হয়ে যাবে কোসেক হয়ে যাবে, কোসেক থিটা, তাহলে কোসেক এ, তাহলে অপশন নাম্বার 2 হয়ে যাবে কি উত্তর না সঠিক উত্তর। ক্লিয়ার, নেক্সট কোশ্চেন। এইবার দেখো এবার বলেছি কিছুটা বইয়ের কোশ্চেন করব আর কিছুটা অরিজিনালি পড়েছে পরীক্ষায়, অরিজিনালি আমি তোমাকে বলছি 2014-15-তে সিজিএল এ যে সমস্ত ট্রিগোনোমেট্রি পড়তো সেগুলো এখন গ্রুপ ডিতে পড়ে। আবার বলছি এটা কিন্তু খুব হিউজ চেঞ্জেস হয়েছে, তুমি হয়তো 2014-15-তে যারা সব সিজিএল দিয়েছিল সেই সিজিএল এর যে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল চারটিখানি কত নয় সেখানে যে ত্রিকোণমিতি গুলো পড়তো সেই ত্রিকোণমিতি এখন ভাই গ্রুপ ডিতে পড়ে। তার মানে তোমাকে 2014-15-তে সিজিএল এর জন্য যে লেভেলের প্রিপারেশন নিত তারা তখন সিজিএল এর চাকরি পেত না, তারা এখন গ্রুপ ডির চাকরি পাবে। বুঝতে পেরেছো তো কোশ্চেনের লেভেল দিনকে দিন টাফ হচ্ছে, দিনকে দিন কিন্তু টাফ হচ্ছে, তো সেই কারণে একটু তোমার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত অ্যাডভান্স হয়ে তোমাকে প্রিপারেশন নিতে হবে। ওকে এইটা দেওয়া আছে, এখন তুমি কি করবে, তাহলে আমি বারবার বলছি ত্রিকোণমিতি কিন্তু সমস্ত ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের ব্যাপার, তবে তোমার আইডিয়া খুলবে, জটটা খুলবে যে কোন রাস্তা থেকে আমি হাঁটবো।
নতুবা মাঝখানে আটকে যাবে, অঙ্ক পারবে না। পাটিগণিত কি, ভাষা আছে, ভাষা দিয়ে বুঝতে পারছো, কোনো অসুবিধা নেই। পরিমিতিও তাই, ভাষা আছে, সূত্র আছে, বুঝতে পারছো। ত্রিকোণমিতি ভাষা তো নেই, এটা দেওয়া আছে, এখন তুমি কি কোন রাস্তা দিয়ে, তাহলে সেম কনসেপ্ট একটু আগেই করে দিয়েছি কিন্তু, শুধুমাত্র একটু আগে কি করিয়ে দিয়েছি, একটু আগে যেটা করিয়ে দিয়েছি সেটা এই সূত্রটা দিয়ে করিয়ে দিয়েছি, এই সূত্রটা করিয়েছি শুধু, কিন্তু এখানে এখানে ওই সূত্র না লাগিয়ে আমার এই সূত্রটা কাজে লাগবে, আর কিছুই নয়, এই সূত্রটা কাজে লাগবে। এই সূত্রটা কি কাজে লাগবে দেখো, কিভাবে কাজে লাগবে দেখো, কট দেওয়া আছে আর কোসেক বার করতে হবে। আগের অঙ্কটা কি ছিল, আগের অঙ্কটা জাস্ট আর কিছুই ছিল না, সেক ছিল, ট্যান ছিল, তাই আমি এই সূত্র অ্যাপ্লাই করি। তাহলে এই সূত্র থেকে আমি কি কনক্লুশনে আসতে পারি, এই সূত্র থেকে আসতে পারি, দেখো কোসেক স্কোয়ারটাকে বাঁ দিকে রাখলাম, কোসেক স্কোয়ার থিটা মানে কত, এই কটটাকে ডান দিকে নিয়ে গেলে কি হয়ে যাবে, ওয়ান প্লাস কি হয়ে যাবে, কট স্কোয়ার থিটা। হ্যাঁ কি না, হ্যাঁ। আবার যদি উল্টে বলি কটটাকে ডান দিকে নিয়ে যাই, একটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে বলো তো, তাহলে হয়ে যাবে এটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইজ ইকাল টু কট স্কোয়ার থিটা। হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তার মানে এই যে হ্যাঁ এর সাথে হ্যাঁটা শুধুমাত্র তাল মেলালে চলবে না, শুধুমাত্র করতে হবে কি না, আমার সাথেও প্র্যাকটিস করে যেতে হবে। ক্লিয়ার? ব্যাস, একই জিনিস, একটাই সূত্র, একটাই সূত্র, একটা থেকে আমি আবার দুটো ভেঙে নিলাম, কেন, জাস্ট প্রয়োজন অনুসারী, কারণ এই যে প্রয়োজন দিয়েছে ভাই, কিছু করার নেই। তাহলে এখানে আমি কি করব, সেম জিনিস, দেখো কি করছি না, কট স্কোয়ার কমন নেব, নিলে কি দেখো এখানে কি আছে, ফোর আছে, তাহলে ফোর থাকলে আমি স্কোয়ার কমন নিয়েছি, তাহলে কি হয়ে যাবে, কট স্কোয়ার থিটা। আর কট স্কোয়ার থেকে আমি কট স্কোয়ার কমন নিয়েছি, কি পড়ে থাকবে, ওয়ান পড়ে থাকবে। হ্যাঁ কি না, ওয়ান যদি পড়ে থাকে কট স্কোয়ার থিটা, এক্ষুনি করলাম কি জিনিস, এক্ষুনি বললাম কট স্কোয়ার থিটা মানে কত, কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। হ্যাঁ কি না, তার মানে করব কি, কট স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান। আর কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান, কট স্কোয়ার, এই দেখো কট স্কোয়ার থিটা প্লাস ওয়ান মানে কোসেক স্কোয়ার। হ্যাঁ কি না, তার মানে একটা ইজিক্যাল টু আবার লিখবো কোসেক স্কোয়ার থিটা। এরপরে কি করব না, গুণ করে দেবো, এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ করে দিলে কি হয়ে যাচ্ছে না, কোসেক টু দি পাওয়ার ফোর থিটা মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ব্যাস, এরপরে প্রশ্ন হচ্ছে কি, তাহলে কি হয়ে গেল, এইটা ইজিক্যাল টু কি দেওয়া ছিল 3.6, তাহলে এইটা ইজিক্যাল টু কি ছিল 3.6, এইটা ইজিক্যাল ছিল 3.6, এইটা ইজিক্যাল টু তাহলে কি হয়ে যাবে, এইটা ইজিক্যাল টু 3.6। তার মানে আলটিমেট এই দেখো এইটা ইজিক্যাল টুর ভ্যালু কত, অ্যান্সার হয়ে গেল 3.6। তুমি দেখো এক্ষুনি যে অঙ্কটা করলাম একটু আগে, এই দেখো, না একটু আগে করলাম না, এইটা করলাম, এই অঙ্কটা শুধু সেক আর ট্যান দিয়ে সূত্র ছিল, আর এখানে জাস্ট কর দিয়ে, কিন্তু দেখো এটা হচ্ছে গিয়ে আগেরটা ছিল কিসের অঙ্ক, আগেরটার কিছুই নয়, আগেরটা হচ্ছে গিয়ে বইয়ের অঙ্ক, আর এটা হচ্ছে গিয়ে দেখো পরীক্ষার হলে পড়েছে গ্রুপ ডি অঙ্ক, সুতরাং একই জিনিস। নেক্সট কোশ্চেন কি বলছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এটা। ব্যাস, দেখে মনে হচ্ছে কি ভাই কি করবো, কি ভাই কিছু বুঝতে পারছি না, সিম্পল জিনিস, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা, আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি, ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা মানে কি, মানে হচ্ছে কি ভাই সাইন স্কোয়ার থিটা, সূত্র দেখে করে দাও, হয়ে গেল, গুণটার বসালাম না, গুণ চিহ্ন আছে। এবার বলো ব্র্যাকেট আছে কট স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, আরে কট স্কোয়ার থিটা সূত্র দেখো, সূত্র দেখাই আছে কোসেক স্কোয়ার থিটা, হ্যাঁ কিনা এক্ষুনি করলাম, ওয়ান প্লাস কট স্কোয়ার মানে কোসেক স্কোয়ার থিটা, এই মাইনাস ওয়ানটা ভাই কিন্তু পরীক্ষার হলে ভুলো না। ব্যাস হয়ে গেল। এবারে বলো সাইন আর কস কি উল্টো, তো আবার সূত্র দেখো, সাইন আর কস কি, সাইন আর কস তো উল্টো, একে অপরের উল্টো মানে কি একে অপরের অনন্য, অনন্য হলে ভাই কেটে যায়, কারণ কোসেক মানে কি, কোসেক থিটা মানে হলো ওয়ান বাই সাইন থিটা, তাহলে এখানে তো অলরেডি সাইন, তাহলে স্কোয়ার যদি হয় এটাও স্কোয়ার হবে, তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা কি হয়ে যাবে, কেটে যাবে, কেটে গেলে ওয়ান হয়, আর মাইনাস ওয়ানটা ভাই কিন্তু ভুলো না, ওয়ান মাইনাস ওয়ান জিরো। বাস অ্যান্সার অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এইটা, ও আচ্ছা আচ্ছা, এটাই আবার এই হয়েছে, আমি সূত্রটা পাশে লিখিয়ে বোঝানোর জন্য, কোনো অসুবিধা কিছুই নেই। ব্যাস, এইবার এটা দেওয়া আছে, এবার এটা আবার কি করে করবে, মানে প্রত্যেক কোশ্চেন দেখেই মনে হচ্ছে না আলাদা কোশ্চেন, একদম না, আলাদা কিছুই নয়, সিম্পল জিনিস। তোমাকে যা ট্রিক্স, তোমাকে ত্রিকোণমিতির কিছু খাটাতে হচ্ছে না, তুমি এত বছর ধরে যা অঙ্কের কলা কৌশল জেনে এসছো তারই অ্যাপ্লাই করতে হচ্ছে। তুমি কস থিটাটাকে বাঁ দিকে নিয়ে আসলে, কস থিটাটাকে
বাঁ দিকে নিয়ে আসলে কি করতে হয়, ভাগ করতে হয়। বাঁ দিকে নিয়ে আসলে ভাগ করতে হয় কেন, কারণ আমি এক্স আছে, আমি এক্সটা এক্স এর জায়গায় থিটা ইউজ করলাম, ঠিক আছে। তোমরা কিন্তু ভাই এক্স দিয়েই করো, এক্স করো, তাহলে √2 আছে। ওকে, তাহলে বাঁ দিকে যখন ভাগ দিত গুণ আকারে, যে √2 সাথে গুণ আকারে ছিল, তাই বাঁ দিকে নিয়ে আসলাম, ভাগ আকারে হয়ে গেল। যখনই ভাগ আকারে আসছে তখন কি হয়ে যায়, এরকম শিখে রাখো, অনেকের কিন্তু কনফিউশন, যখন নিচে এরকম থাকবে এটার তলায়ও কি হয়ে যায়, ভাগ চলে আসে, আবার এটার তলায়ও কি চলে আসে না, ভাগ চলে আসে, হ্যাঁ কি না। √2 cos থিটা কেটে যায়, হ্যাঁ কি না, অবশ্যই কেটে যায়। 1 সাইন থিটা বাই কস থিটা কি হয়ে যায়, ট্যান থিটা, হ্যাঁ কি না, হয়ে গেল √2, হ্যাঁ √2। এরপরে ট্যান থিটা কি হয়ে যাবে, 1টাকে ডান দিকে নিয়ে চলে গেলে √2 - 1 হয়ে গেল। কিন্তু ভাই এখানে ট্যান থিটা বলেনি বা ট্যান এক্স বলেনি, কট এক্স বলেছে, তাহলে ট্যান এর উল্টো কি, ট্যান এর উল্টো হচ্ছে কি কট এক্স, কট থিটা। তাহলে অনন্যক, তো তাহলে অনন্যক হলে কি হয়ে যাবে, 1/√2 - 1। ব্যাস, এখানে দেখো অপশন নেই, জাস্ট করণী নিরেশন করতে হবে, করণীর কোষ, তাহলে আমরা করণীয় শিখবো, মানে যখন আমরা বীজগণিত করব তখন এই পার্টটা শিখবো। তাহলে নিচে যেহেতু রুট আছে, তাহলে কি করতে হয়, ওপর নিচে আমি এর চিহ্ন চেঞ্জ করে কি করতে হয়, গুণ করতে হয়, চিহ্ন চেঞ্জ করে গুণ করব, চিহ্ন চেঞ্জ করে গুণ করলে আমার জাস্ট √2 + 1 হয়ে গেল। তাহলে নিচে দেখো a - b, আবার a + b, না √2 - 1 √2 + 1, তাহলে নিচে হয়ে গেল কত না, a² - b² এর সূত্র, a² - b², তাহলে 2 স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার করলে আমি এখানেই করে দিচ্ছি, আমি লাইন আর চেঞ্জ করছি না। ওকে, তাহলে √2² করলে কত হয় না, 2 হয়, আর 1 স্কোয়ার করলে কত হয়, 1 হয়। তার মানে মুখে মুখে আমার হয়ে গেল 2 স্কোয়ার আর থেকে 1 বাদ দিলে 1ই হয়, তার মানে √2 + 1 হয়ে যাবে সঠিক অ্যান্সার, √2 + 1 সঠিক অ্যান্সার। ব্যাস, সিম্পল জিনিস। এরপরে যদি আরেকটা কোশ্চেন, হ্যাঁ আরেকটা কোশ্চেন করিয়ে দিব, কোনো অসুবিধা নেই। দেখো এই কোশ্চেন আছে, এ সিম্পলিফাই করতে বলেছে, এ এক কঠিন কোশ্চেন জানো ভাই, সিম্পলিফাই কি কি কোথা থেকে কি করব কিছু, একটু আগেই কিন্তু অঙ্ক করে দিয়েছি, ভালো করে দেখো, সলিউশন করাবো, একটু আগেই করে দিয়েছি, কিন্তু ব্যাক ক্যালকুলেশনে যেতে হবে, পিছন থেকে যেতে হবে। এখন পিছন থেকে যেতে গেলে ভাই তোমাকে ভাই অন্য রাস্তা হাঁটাতে হবে। নিচে দেওয়া আছে, এটা কি 1, এটা ডিভাইডেড বাই, তাই তো, ডিভাইডেড বাই যখন দেওয়া থাকবে, ধরো cos থিটা দেওয়া আছে ডিভাইডেড বাই 1 + sin থিটা দেওয়া আছে, তাহলে নিচ থেকে কি হবে, তুলতে হবে, তাহলে তুলতে গেলে সেম জিনিস, তাহলে cos থিটা, এখানে প্লাস আছে, এখানে কি করব 1 - sin থিটা দিয়ে গুণ করব, তাহলে 1 + sin থিটা, আর এখানে কি করব 1 - sin থিটা, হ্যাঁ কি না, হয়ে গেল। এরপরে তোমাকে কি রাখতে হবে, সিম্পল ব্যাপার, জাস্ট এটাকে রেখে দিতে হবে এইভাবে, তাহলে cos থিটা 1 - sin থিটা, ব্যাস হয়ে গেল। এরপরে তুমি আমাকে বলে, এই দেখো সেম সূত্র, a + b, a - b মানে কি 1 + sin থিটা 1 - sin থিটা, মানে কি a² - b², মানে a² - 1² + sin² থিটা, তাহলে 1², তাহলে 1²টা কেটে গেলে তো আমার ভাই একই হয়, তাহলে আমি একটা মুছে দিলাম, তার মানে হলো 1 - sin² থিটা, 1 - sin², মানে কি হবে আমাকে বলো, 1 - sin² মানে এই যে 1 - sin² আছে, মানে কি cos² থিটা, হ্যাঁ কি না। তার মানে এইটাকে আমি আবার কি করলাম, এইদিকে নিয়ে আসলাম, এদিকে নিয়ে আসলে তাহলে ওপরে কি আছে না cos থিটা, ওপরে কি আছে cos থিটা 1 - sin থিটা, আর নিচে কি আছে 1 - sin² থিটা মানে cos² থিটা, তাহলে cos থিটা cos² থিটা, তাহলে কি পড়ে, একটা কেটে গেল, cos থিটা হয়ে গেল, তাহলে নিচে একটা cos থিটা আছে, এই cos থিটা কি হবে, প্রত্যেকের তলায় ভাগ যাবে 1 এর তলায়, কারণ এখানে কি আছে, এই 1 - sin থিটা আছে, তাহলে cos এর তলায় চলে যাবে cos থিটা, মাইনাস sin এর তলায় চলে যাবে cos থিটা, তাহলে 1 - cos থিটা মানে sec থিটা মাইনাস sin বাই cos, তাহলে 1/cos মানে কত, sec, আবার sin বাই cos মানে কত, tan। ব্যাস, দেখো অঙ্ক হয়ে গেল, কোথায় কি আছে, sec থিটা মাইনাস tan থিটা, sec থিটা মাইনাস tan থিটা। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি, চোখ বন্ধ করে কমন আসবে যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো, আমার সাথে জুড়ে থাকো। ওকে।